ছিলেন রবি ঠাকুর, রবি কিংবা কবি ঠাকুর। ছিলেন তো নয়, আজও আছেন, তোমার আমার মধ্যে বাঁচেন। 100, 200, 300 বছর যাক না কেটে, কবি অমর। সেই অমর কবিকে নিয়েই কেয়ার কন্টিনিউয়ামের রবি কথা। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে? ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। ভাবছেন তো জন্মদিনে কেন মৃত্যুর কথা? আসলে জন্ম যেখানে চিরন্তন, ঠিক সেখানেই মৃত্যুর সত্যতা মাথা তুলে দাঁড়ায়। আমি মৃত্যুর চেয়ে বড়, এই ভাবনায় আমরা বেঁচে থাকি আমাদের সৃষ্টিতে, কৃষ্টিতে। রবি কথার শুরুতে আমরা শ্রদ্ধা জানাবো তাঁকে, সুর নিয়ে কেটে গেল যার 86টা বসন্ত। জীবনের চড়াই উতরাই পেরিয়ে গানই তাঁকে বাঁচার রসদ জুগিয়েছে। ইচ্ছে প্রকাশ করেছিলেন, তোমাদের পরের কোনো প্রোগ্রামে আমাকেও সুযোগ দিও। সুযোগটা এভাবে আসবে বুঝতে পারিনি। সুনন্দা বসাক, আপনাকে প্রণাম জানাই আপনারই গানে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ। যেমন করে চাইছে আকাশ, তেমনি করে যাও গো আজ। যেমন করে আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদায় গো আজ। যেমন করে
কেমন করে এই তো সেদিন পা রাখলেন 87-তে। হাসি খুশি মানুষটি ভালোবাসেন বাঙালি সংস্কৃতি, গান, কবিতা, গল্পের বই, সেলাই ফোড়াই, আরও কত কি। রবিকথায় যখন পাঠ করবেন মনস্থির করলেন, তখন নিজেই বাঁচলেন বীরপুরুষ কবিতাটি। বললাম, এ তো বাচ্চাদের কবিতা, অন্য কিছু বলুন। বললেন, না, এ কবিতা লোকে শুনবে আগ্রহ নিয়ে। নির্দিষ্ট দিনে আশীর্বাদ নিয়ে শুরু হলো রেকর্ডিং। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি জানো আপন মনে তাই, ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বলছে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গুঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। ছিনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। খাতা আর পেন, এই দুটো পেলেই ফুটে ওঠে তার সৃজনশীলতা। কল্পনা করে আঁকতে একটু কষ্ট হয়, কিন্তু সামনে যদি অবয়বটি থাকে তাহলে তাকে ফুটিয়ে তোলা কোনো ব্যাপারই নয়। তেমনভাবেই এঁকে ফেললেন রবি ঠাকুরকে। আঁকতে আঁকতে চলল কথোপকথন। তারপর মানে ওই রকম যে চেষ্টা করতে হবে তো, তাহলে কি সোজা কথা নয়। দেখো, আসল জিনিসটাই তো এগিয়ে দিয়েছি, চকমক। বাবা, বাহ, বাহ বলছো, রবীন্দ্রনাথের গোঁফ হয়ে গেল, একটা চোখও হয়ে গেল।
এবার কিন্তু- দাড়ি হচ্ছে। এবার ভয় করছে বাড়িতে রবীন্দ্রনাথ চলে আসবে, বলবে এই আর কি বেশ হয়। আহ, রবীন্দ্রনাথ আসলে কিন্তু বেশ হয়। আসলে তো ভালো হয়। সঙ্গে সঙ্গে আমি একটা ছবি তুলবো আমার ক্যামেরাতে, তুলে দিয়ে বলবো যে আসুন আসুন বসুন, আগে লিখে দিন আপনার নামটা, নিশ্চয় অটোগ্রাফ। আগে দেখি যে আপনি এসেছেন। মা মন্ত্র পেয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী মায়ের থেকে। মায়ের আপন পিসেমশাই ছিলেন বলরাম বসু, আর বাবা ছিলেন সরকারি আমলা। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রের কাছে গান শেখার সুযোগ পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন একদিন। বনে প্রভু, মানে যে প্রভু তিনি আমাদের হৃদয়ে বসে আছেন। কে বসিল আজি হৃদয়াচি, প্রত্যেক কারণে আমাদের শেখাতেন সেইভাবে। প্রথম যখন আমি 5 বছর শিখেছি, গীত ভারতী আমার নামের পাশে আছে। আগে বলতেন, মহদিও বলতেন, সুচিত্রা মিত্র অন্য সুচিত্রাজিও বলতেন আগে গানটা পড়ো, ওদের মানে বোঝো, তারপরে স্বরলিপি দেখে গাও। কি অপূর্ব রবীন্দ্রনাথের গান মানে পেন্টিং। সত্যি। এটুকুতে হবে না, আবদার করেছিলাম একটা গোটা গান শোনানোর। আমার আখির আঁকি তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, নানা আমার আখির আঁকি সম্মুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে, সম্মুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে আমার পরাণ, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আঁকি। এই যে ধরণী চেয়ে বসে আছে হার মাধুরী, বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। এই যে ধরণী চেয়ে বসে আছে ইহার মাধুরী, বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে রাত, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে যেখানে রহি এহিয়া তোমারি লাগিয়া, একই জাগে, দাঁড়াও আমার আখির আঁকি, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আঁকি। দাঁড়াও যেখানে বিরহী এহিয়া তোমারি লাগিয়া, একেলা জাগে, দাঁড়াও আমার আখির আঁকি। এরা প্রত্যেকেই মুভমেন্ট সাইকোথেরাপির আন্ডারে ছিলেন, আছেন। এই থেরাপির অন্যতম কি টেকনিক হল কেটিএম, কাইনেস্থেটিক টিচিং মেথডস। সহজ করে বললে, জানা জিনিসকে
নতুন করে জানা, ইম্প্রোভাইজ করা, আর তাতেই সুপ্ত ইচ্ছেরা তালা ভেঙে বেরিয়ে আসে।